নমস্কার। এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য 3% ডিএ ঘোষিত হয়েছে কেন্দ্রের। সে নিয়ে রাজ্য কর্মচারীদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তার উপরে রাজ্য সরকার কেন্দ্রীয় নিয়ম মেনে ডিএ দেয় না বলে অধিকাংশ রাজ্যের একটা তালিকা পেশ করেছে সুপ্রিম কোর্টে। সেই তালিকার বিরুদ্ধেও কর্মচারীরা তাদের দাবি পেশ করেছে। এই সব নিয়ে আজকের প্রতিবেদন দেখুন। প্রতিবেদনে কি তথ্য উঠে এলো। দুর্গাপুজোর মধ্যে দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন করে 3% ডিএ ঘোষণা করেছে মোদী সরকার। আর কেন্দ্রের এই ঘোষণার পর ইতিমধ্যে কয়েকটি রাজ্যে দীপাবলির আগেই ডিএ ঘোষণার ইঙ্গিত মিলেছে। এদিকে সুপ্রিম কোর্টে চলা দীর্ঘদিনের ডিএ মামলায় অন্যান্য রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় কিনা সেই সম্বন্ধে রাজ্য সরকার যে নথি সুপ্রিম কোর্টে পেশ করেছে সেই তথ্য নিয়ে আবার বিতর্কের সৃষ্টি হয়েছে, যার জেরে আদালতে ফের জোর ধাক্কা খেতে পারে নবান্ন। আর এর ফলে মামলার রায় সরকারি কর্মীদের পক্ষে যেতে পারে। পশ্চিমবঙ্গের জন্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চরম উত্তেজনার মুখোমুখি হয়েছে। সম্প্রতি রাজ্য সরকার দাবি করেছে যে ভারতের অর্ধেকের বেশি রাজ্য কেন্দ্রীয় ডিএর হার অনুসরণ করে না। নবান্নের জমা দেওয়া নথি অনুসারে 12টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, তার মধ্যে অধিকাংশই বিজেপি শাসিত রাজ্য। এই তালিকায় ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরা অন্তর্ভুক্ত রয়েছে। রাজ্যের মতে এই রাজ্যগুলো কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের নিয়ম মেনে চলে না। এর দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে যে কেন্দ্রীয় ডিএ হার বাধ্যতামূলক নয়। রাজ্যের দাবির বিরুদ্ধে তথ্য প্রমাণ দেখুন। রাজ্যের দাবির বিরুদ্ধে কি তথ্য প্রমাণ পেশ করা হয়েছে। ইউনিটি ফোরাম রাজ্যের দাবির বিরুদ্ধে একটি জোরালো বিপরীত তালিকা সুপ্রিম কোর্টে উপস্থাপনা করেছে। তাদের তথ্য অনুসারে উল্লেখিত 12টি রাজ্যের মধ্যে 8টি কেন্দ্রীয় এআইসিপিআই প্যাটার্ন অনুসরণ করে ডিএ প্রদান করে। ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং সিকিমের মতো রাজ্যগুলি সরাসরি কেন্দ্রীয় নিয়ম মেনে চলে। কর্ণাটক এবং কেরালা এআইসিপিআই সূচকের উপর ভিত্তি করে তাদের কর্মচারীদের ডিএ প্রদান করে। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় এই নতুন প্রমাণ রাজ্যের যুক্তিকে দুর্বল করে তুলেছে। ইউনিটি ফোরামের উপস্থাপিত তথ্য রাজ্য সরকারের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। সুপ্রিম কোর্ট এখন উভয় পক্ষের প্রমাণ যাচাই করবে। যদি ইউনিটি ফোরামের তথ্য সঠিক প্রমাণিত হয় তাহলে রাজ্যের যুক্তি খারিজ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি আরও জোরালো হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই মামলা কর্মচারীদের পক্ষে যেতে পারে। সকলের নজর এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে। এই ছিল একটি প্রতিবেদন। প্রতিবেদনটি কেমন লাগলো লাইক শেয়ার করে বুঝিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন যে প্রতিবেদনটি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।